নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার সন্ধ্যা ওই ৬টার মতন টাইম হয়ে গেছে। এসেছি আমার ননদ বাড়ি, আমার সেজননদের বাড়ি আজকে সন্ধ্যায়। সেখানেই খাওয়া দাওয়া। আজকেই আমাদের ট্রেন, আজই আমরা চলে যাব। তাই যাওয়ার আগে দিদি অনেকবার করে বলেছে তার বাড়িতে যেন আমি একবার খেয়ে যাই, তাই নেমন্তন্নেই এসেছি। আর তারপরে দিদি বলল মেলা হচ্ছে, যাও একবার ঘুরে এসো। তাই মেলাটিকে ঘুরতে এলাম, যে দেখি যে চলেই তো যাব আজকে, তার আগে একটু ঘুরেই যাই। তাই ঘুরতে এসেছি। এখানে নিহারিকা, এই যে ও তো এখানে এসে পুরো রীতিমতন পাগলের মতন হয়ে গেছে, কোনোদিন তো এরকম মেলা দেখেনি। এখানে মেলায় এত কিছু দেখে ও ভাবছে এগুলো কি, কত কিছু যে ও এবার কিনেছে। ওর খেলার জন্য একটা পুরো গোটা ব্যাগ হয়েছে। বাড়ি থেকেই সমস্ত কিছু প্যাকিং করে এসেছি। দিদির বাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে বাড়ি গিয়েই বেরিয়ে পড়তে হবে। আজকে দুপুরে ছিল আমার বাপের বাড়ি নেমন্তন্ন, সেখানেই খাওয়া দাওয়া করে এসেছি। আর এই যে একটুখানি বাদাম পাঁপড় সব কিছু নিলাম, আমার শাশুড়ি মাকে দিয়ে যাব, একটু ননদদেরও দিয়ে যাব। ননদের বাড়ি এই যে খাওয়া শুরু করেছে আমার শেষদির বাড়ি, কারণ এখন খুব তাড়াতাড়ি, এখন কোনোভাবে বাড়ি গিয়েই আবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। একটি টোটো ভাড়া করেছি, আমরা টোটোয় করে যাব নদী পর্যন্ত, তারপর সেখান থেকে আমরা ট্রেনে উঠে যাব। এই তো বাড়ি ফিরে আমার বাবাকে একটু নমস্কার করলাম। এই যে আমার শাশুড়ি মা, তাকেও বলছি যে আমরা আসছি, কিন্তু সে তো মা, সে তার ছেলে তার নাতনিদের ছাড়তেই চায় না, শুধু কান্না করেছে, তাই পুরো ভিডিওটা করিনি। আর বাজারে এসে মা বাবার সাথেও দেখা করলাম। বিদায় সব সময় কষ্টকর হয়, সেটা যেরকমই বিদায় হোক না কেন। এই যে বাড়ি ছেড়ে এত দূর আমরা থাকি কর্মসূত্রে, একটু তো কষ্ট হয়। তারও একটু বয়স হয়েছে, সেও কখনো পায় নাই, যাতে সেই কারণেই আমরা এই সময় এসেছি, যাতে এই অনুষ্ঠানের সময় যেন তারও মনটা ভালো লাগে। বাড়ির ছেলেরা বাড়িতে থাকবে, তার সামনে হই হুল্লোড় করবে, সে যেন দু চোখ ভরে দেখতে পারে। এই তো আবার ফিরবো সেই আশা দিয়ে আবার ফিরলাম। আবার তো যেতে হবে আমাদের কর্মজীবনে, তারপর আবার খুব তাড়াতাড়ি ফিরবো। আমার শাশুড়ি মার যেহেতু এখন খুব একটা শরীর তো ভালো থাকে না, আবার খুব শিগগিরই আসবো কাজের ফাঁকি নিয়ে, একদিন কি দুদিন হলেও তাকে দেখে যাব। চলুন, আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রায় চলে এসেছি নদীর কাছাকাছি। এই যে যাওয়ার দিন, এই যে সবাই ভারপ্রাপ্ত হয়ে যায়, আমার ননদরা সবাই এসেছিল, তাই তখন আর ভিডিও করার মতন না, মনও থাকে না যে একটু ভিডিও করি। চলুন, আর ভিডিও করিনি। চলুন, আমাদের যাত্রাপথ শুভ হোক। দুর্গা দুর্গা বলিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যে কজনই এসছিলাম সেই কজনই ফিরে যাচ্ছি, আমাদের সাথে সাধুও আছে। চলুন, এই তো বাজারের পথ দিয়ে, কত সুন্দর এখন এই বাজারঘাটগুলো উন্নতি হয়ে গেছে। আগে একটুখানি অন্যরকম থাকলেও এখন কত দোকানপাট, চারিপাশ আলো হয়ে গেছে না। আমরা উঠে গেছি হাওড়া থেকে ট্রেনে। আজকের বাহন আমাদের এই ট্রেন। মন অনেকটা ভারপ্রাপ্ত হয়ে যায় যখন আমরা যাই না, যখন আসি কত না আনন্দ নিয়ে আসি, কতক্ষণে বাড়ি পৌঁছাবো। আর যাওয়ার সময় এই যে এক রাশ মন খারাপ নিয়ে চলে যেতে হয়। আপনজনদের কাঁদিয়ে, আপনজনদের মনে দুঃখ, তারা কান্নাকাটি করে যাওয়ার সময়, এটা ভারী কষ্টের একটি জিনিস। আজকের বাহন আমাদের এইটি। আজকে এটায় চেপেই আমরা আমাদের রাজ্যে, অন্য রাজ্যে পাড়ি দিচ্ছি। জানেন, আমাদের গাড়িটি ছিল সেই রাত 12টায়, তার আগে তো থাকে না। আর এই যে আমাদের গাড়ির পাশ থেকে যাচ্ছে বন্দে ভারত। এই বন্দে ভারত না, আমার খুব ইচ্ছে একবার বন্দে ভারতে করে বাড়ির সবাই মিলে কোথাও ঘুরতে যাব হই হই করে, কোনোদিনই আশাটাও পূর্ণ করব। কি জানি সেটা কখন হবে, কিন্তু চোখ জোড়াচ্ছি এই বন্দে ভারত। বেশ কিছুদিন ধরে যখনই আমি এখান থেকে ট্রেনে যাই আসি, তখন বন্দে ভারত আমার চোখের সামনে এইভাবে চলে যায়। এখন গাড়িটি খালি,
এটাও মানে কোথাও গিয়ে লোক ভরবে এখান থেকে, বোধহয় কেউ ওঠেনি বা এই গাড়িটা কি জানি কোথায় এখন যাচ্ছে। ওই যে ওপরের হাওড়ার ওপর দিয়ে যে সব কাজ, সেগুলি দেখতে দেখতে চলুন। আরও ওই যে রাত যেহেতু 12টা হয়ে গেছে, চারিপাশ নিস্তব্ধ হয়ে গেছে, গাড়ির মধ্যে সমস্ত লাইটও বন্ধ হয়ে গেছে, দূরের একটু আলো দেখলে কি যে ভালো লাগছে দেখতে। এখন সকাল, পরের দিন। আমরা একটু পরেই নামবো, আমরা 4টে 4:30-র দিকে নেমে পড়বো আমাদের স্টেশনে। এখন ওই যে দূরের পাহাড়, আর এখন না এখানে একটু মেঘলা মেঘলাও করেছে দেখছি, রোদ হয়তো খুব একটা নেই আজকে, কি জানি আমাদের ওই দিকটা কী হবে। এখনও তো আমাদের স্টেশন বা আমাদের রাজ্যে ঢুকতে এখনও অনেকটা সময়ই লাগবে। চলুন নিহারিকাকে অনেকটা বুঝিয়ে শুনি, কারণ নিহারিকা বাড়িতে গেলে না ও প্রচণ্ড মন খারাপ করে, সবাই ওই যে আসার সময় কান্নাকাটি করে। আমার কাছে তেমন কোনো ভিডিও এদিনে ছিল না, আমি তুলিনি, কারণ এতটাই বেশি কষ্ট হয়ে যায়। আমি তো আমার কাকিমাদের বলি, আমি যখন বাড়ি যাব তখন আমার সামনে তোমরা এসো না, কারণ এত কষ্ট লাগে আমার ছেড়ে আসতে। আর কি আর করা যাবে, সময়ের রীতিতে সময় নিয়মে আমাদের চলতে হয়, তাহলেই না জীবনটা চলবে বলুন। চলুন, আমরাও প্রায় পৌঁছে গেছি, একটু পরেই আমরাও নেমে যাব। আমরা বাড়ি থেকে টুকিটাকি খাবার এনেছিলাম, আর গাড়ি থেকেও টুকটাক জিনিসপত্র কিনেছি, খেয়েছি। আজকে বড্ড ক্লান্ত লাগছে, এই 12টা দিন এত আনন্দ হই হুল্লোড় করে বাড়িতে কাটিয়েছি। তাছাড়াও বাড়ির পাশে এই যে একটা সপ্তাহ ধরে অনুষ্ঠান ছিল, কত লোকের সাথে দেখা, কত বছর পর পর সবার সাথে যে দেখা হয়েছে তা বলার নয়। চলুন, আমাদের গল্প করতে করতে স্টেশনও চলে এসেছি, আমাদের গন্তব্য এসে গেছে। আমরা এখন নামবো। এখান থেকে আমাদের বাড়িটি ধরুন ওই 1-1.5 ঘন্টার রাস্তা, একটি গাড়ি নিয়ে বাড়ি চলে যাব। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে একটি লাইকও করে দিতে পারেন।